রাজনগর নামের গ্রামে এক ইচ্ছাধারী নাগিনের শাকচুন্নির ছায়া ছিল। ওর মাথা তো শাকচুন্নির, কিন্তু বাকি অংশ সাপের ছিল। সে গ্রামের বাইরে তৈরি ভঙ্গুর জায়গায় থাকত আর আসা যাওয়া লোকেদের খেয়ে ফেলত। এই গ্রামের লোকেদের যতক্ষণ আমি শাস্তি দেব না, আমি এখান থেকে যাব না। আমার মেয়েকে জন্মানোর সাথেই মেরে ফেললো। এদের জন্যই আমি এই অবস্থায় আছি। অন্যদিকে গ্রামে বান্টি আর মোনার বাড়িতে 2 জোড়া বাচ্চা হয়ে যায়, যার মধ্যে একটা ছেলে আর একটা মেয়ে হয়। হে ভগবান, এইটা তোর কিরকম লীলা! এত গরিবিতেও আমাকে যমজ বাচ্চা দিয়ে দিলি। আমি এদেরকে কিভাবে মানুষ করব? তখনই বান্টি মোনার থেকে লুকিয়ে মেয়েটাকে ওই ভঙ্গুর জায়গায় ছেড়ে আসে। আমাকে ক্ষমা করে দাও মা, আমি তোমাকে মানুষ করতে অসমর্থ। বান্টি কাঁদতে থাকা বাচ্চাকে ওখানে ছেড়ে চলে যায়। নাগিন শাকচুন্নি ওকে এরম করতে দেখে ফেলে। আরে বাহ, কত ভালো বাচ্চা, নরম মাংস, একে খেতে তো মজা এসে যাবে। কিন্তু এই শাকচুন্নি নাগিন যেই বাচ্চাকে কোলে ওঠায় তো বাচ্চা চুপ হয়ে যায় আর শাকচুন্নির মুখে হাত লাগায়। শাকচুন্নির মন গলে যায়, ওকে খাওয়ার ধারণা ওর মন থেকে চলে যায় আর ও মেয়েটাকে বড় করতে লাগে। সে নিজের শক্তি দিয়ে চারিদিকে এরম মায়াবী পৃথিবী বানিয়ে দেয় যে কেউ ওই মেয়েটাকে দেখতে পায় না। আস্তে আস্তে ওই মেয়েটা বড় হয়ে যায়। ওই বাকি শাকচুন্নিদেরও এই কথা জেনে ওরা নাগিন শাকচুন্নির কাছে চলে আসে। কোথায় নাগিন শাকচুন্নি? বাইরে বেরো, কোথায়? এরম সব আওয়াজ শুনে নাগিন শাকচুন্নি বাইরে বেরিয়ে আসে। কি হলো? তোমরা এত রেগে কেন? কি হলো? এটা তুই কি করছিস নাগিন? তুই আমাদের জাতের নাম কেন খারাপ করছিস? এক মানুষের বাচ্চাকে কেন পালছিস? তখনই ওই মেয়ে, যার নাম নাগিন শাকচুন্নি রূপা রেখে থাকে, সে বাইরে আসে। আরে মা, এটা কোন আন্টি যে তোমাকে এত রেগে কথা বলছে? দেখো আন্টি, আপনি আমার মাকে এরকম বাজেভাবে বলবেন না, এ আমার মা। নাগিন, এই মেয়ে তো অনেক বুদ্ধিমান, কিন্তু তুই ওকে নিজের ব্যাপারে কিছু বলিসনি কেন? শাকচুন্নির এরম কথা শুনে নাগিন শাকচুন্নি অনেক ভয় পেয়ে যায়। যখন সময় আসবে আমি বলে দেব। চলো এখন তোমরা সবাই যাও এখান থেকে। এরম বলে ওই নাগিন শাকচুন্নি সব শাকচুন্নিদের ওখান থেকে ভাগিয়ে দেয়। কিন্তু রূপার এই কথা শুনে কিছু আজব লাগে আর সে নাগিন শাকচুন্নিকে জিজ্ঞেস করতে লাগে, মা, এরা সব কি কথা বলছিল? আর কি কথা যেটা তুমি আমার থেকে লুকিয়ে রেখেছো, বলো? কিছু না রূপা মা, আমি কেন তোমার থেকে কিছু লুকাবো, বলো? না মা, কিছু না কিছু তো নিশ্চয়ই আছে যেটা আমার থেকে লুকাচ্ছ, আর আমি একদিন জানবই। এরম বলে রূপা ওখান থেকে চলে যায়। কিছুদিন পর একদিন নাগিন শাকচুন্নি ভঙ্গুরের বাইরে একটা মানুষকে খাচ্ছিল। ওর খাবার আওয়াজ শুনে রূপা উঠে যায় আর বাইরে এসে যায়। আরে মা, এটা তুমি কি করছো? এটা তুমি কাকে খাচ্ছ? এ কে যাকে তুমি খাচ্ছ? তুই এখানে কেন আসলি রূপা? আমি বলেছিলাম না ভাঙ্গুরের বাইরে আসবি না, কিন্তু তাও তুই এসে গেলি। হ্যাঁ, আমি আওয়াজ শুনে বাইরে এসে গেলাম, কিন্তু তুমি এটা কি করছো? এ কি, তুমি মাংস খাচ্ছ? এটা ভুল কথা, আমাকে তো তুমি এটা খাওয়াওনি। এখন তুই এত বড় হয়ে গেছিস যে তুই আমাকে বোঝাবি কি ঠিক কি ভুল? ঠিক বলতো আমার শাকচুন্নি বন্ধুরা, তোরা মানুষ হয় এমনি, তুইও তো মানুষেরই বংশধর না? মানুষের বংশধর মানে? মা, আমি কি তোমার মেয়ে নয়? বলো না মা, বলো। কিন্তু নাগিন শাকচুন্নির ততক্ষণে নিজের ভুলের ভাবনা হয়ে যায়। তুই আমারই মেয়ে রূপা, আমি তোকে জন্ম দিইনি তো কি হয়েছে, বড় তো করেছি, তুই আমারই মেয়ে। যদি তুমি আমাকে জন্ম দাওনি তো আমি কে? কে আমার মা বাবা? তারপর নাগিন শাকচুন্নি রূপাকে পুরো কথা বলে। নাগিন শাকচুন্নির কথা শুনে রূপা ওর পায়ে পড়ে যায়। মা, আমার খুব সৌভাগ্য যে তুমি আমার মা। আমাকে আমার আসল মা বাবা ছেড়ে দিয়েছে, কিন্তু তুমি আমাকে বড় করলে। এরম বলে রূপা নাগিন শাকচুন্নির গলা জড়িয়ে কাঁদতে থাকে। অন্যদিকে গ্রামে রোজ রোজ পশু আর মানুষ উধাও হওয়ার কারণে গ্রামের লোক বিরক্ত হয়ে যায়।
আর ওই ভঙ্গুর থেকে নাগিন শাকচুন্নিকে ভাগানোর কথা ভাবে। দাদা, এই মহল থেকে রোজ আজব আজব আওয়াজ আসতে থাকে, আর ওর আশেপাশে অনেক গন্ধও আসে। মনে হয় ওই মহলের ডাইনি সবাইকে মেরে যাচ্ছে, আর আস্তে আস্তে আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। হ্যাঁ প্রধান মশাই, আমারও তাই মনে হয়। দেখুন না, আগে মাসে 2 মাসে একটা জন্তু উধাও হতো, এখন তো লোক উধাও হওয়া শুরু হয়ে গেছে। ঠিক বলছো দাদা, কিন্তু আমরা কি বা করতে পারবো? আমরা ওই ডাইনির সাথে লড়াই কি করে করব? যেরাম বিষ বিষকে কাটে, সেরাম ডাইনি ডাইনিকে মারবে। আমার বন্ধু এক অনেক বড় তান্ত্রিক, সে বলেছে সে অনেক ডাইনি ধরেছে। আমরা ওর সাথে কথা বলবো। এই বান্টি, কাল এক কাজ করো, কাল তুমি ওকে ডেকে আনো, আমি তোকে ওর ঠিকানাটা দিয়ে দেবো। পরের দিন বান্টি তান্ত্রিককে নিয়ে আসে আর প্রধান তান্ত্রিককে সব কথা বলে। এটা তো আমার বাঁ হাতের কাজ। আমি এক্ষুনি নিজের সেবিকা ডাইনিকে ডাকছি, ও ওই ডাইনিটাকে ধরে এইখানে নিয়ে আসবেই। এরম বলে তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে। মন্ত্রের শেষ হওয়াতে ওখানে এক শাকচুন্নি প্রকট হয়ে যায়। বলো আমার মালিক, কি হুকুম আছে? ডাইনি যাও, আর ওই বদমাস ডাইনিকে চুল ধরে নিয়ে এসো, যে আমার বন্ধু আর পুরো গ্রামের লোকেরকে বিরক্ত করে রেখেছে। তান্ত্রিকের বলার অনুসারে শাকচুন্নি ওইখান থেকে ভঙ্গুর যায় আর নাগিন শাকচুন্নিকে ধরে নিয়ে আসে। ওদের পেছন পেছন রূপাও আসতে থাকে। এই নাও মালিক, ধরে আনলাম এই দুষ্টু শাকচুন্নিকে, বলো এখন কি করার আছে? করার কি আছে, উধাও করে দাও এই ডাইনিটাকে এই পৃথিবী থেকে, যাতে এ কাউকে আর বিরক্ত না করতে পারে। কিন্তু ততক্ষণে রূপাও ওখানে এসে যায়। রূপাকে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। না না না, মেরো না আমার মাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও। আরে এ কি ব্যাপার, ডাইনিদেরও বাচ্চা হতে লাগলো? আরে দাদা, কেউ আমাকে এর বাবার নামটাও তো বলে দাও। তান্ত্রিকের কথা শুনে নাগিন শাকচুন্নি রেগে যায়। তোমরা মানুষদের কোনো মানসিকতা নেই, হয়তো তার জন্যেই আমি আমার মেয়েকে তোমাদের সামনে আসতে দিইনি, না হলে সে তোমাদের মতো হয়ে যেত। আর রইল কথা ওর বাবা, তো এই হতবাগা বান্টি হলো ওর বাবা। এই কথা শুনে গ্রামের লোকেরা স্তম্ভিত হয়ে যায়। কি বান্টি, অনেক সরল হয়ে থাকো, কিন্তু ডাইনিদের ওপরেও নজর রাখো। আরে কি প্রধান মশাই, যা তা, এই ডাইনি যা তা বলছে, আর তোমরা এর কথায় মজা নিচ্ছ? এই ডাইনি, চুপ কর আর সত্যিটা বল। আজকে তো অনেক ভয় লাগছে তোর, আমাকে সত্যি বলতে বলছিস? কিন্তু সেই রাত ভুলে গেছিস যখন তুই এই বাচ্চাটাকে ভঙ্গুরে ছেড়ে এসেছিলিস মরার জন্যে? তখন আমি পেলেছিলাম এই বাচ্চাটাকে। ততক্ষণে মোনাও এসে যায় আর নাগিন শাকচুন্নির পুরো কথা শুনে নেয়। আচ্ছা, তো ওই দিন আমার 2টো বাচ্চা হয়েছিল। তুমি অনেক ভুল করেছো বান্টি, তুমি একটা মা থেকে ওর বাচ্চা ছিনে নিয়েছো। আমি কোনোদিন ক্ষমা করব না তোমাকে, কোনোদিন ক্ষমা করব না। রূপা আমার মেয়ে, তুই আমার কাছে আয় মা, আমি তোমার মা। কিন্তু রূপা ওর দিকে তাকায় না আর নাগিন শাকচুন্নির কাছে গিয়ে লুকিয়ে যায়। আর এরম দেখে অন্য শাকচুন্নিও নাগিন শাকচুন্নিকে ছেড়ে দেয় আর উধাও হয়ে যায়। মোনাকে কাঁদতে দেখে নাগিন শাকচুন্নি রূপাকে নিজের থেকে সরায় আর রূপাকে বোঝায়, মেয়ে, এই তোর আসল মা। আমি নিজের স্বার্থে বয়ে গেছিলাম, আমার আগেই তোকে এদের কাছে দিয়ে দিতে হতো, কিন্তু নিজের বদলা আর তোর ভালোবাসার কারণে আমি এরম করতে পারিনি। আমার বাচ্চা, তুই মানুষ আর আমি শাকচুন্নি। তোর জীবন মানুষের সাথে থাকার জন্য হয়েছে, এর জন্যে তুই নিজের আসল মার কাছে যা। কিন্তু মা, মা তুমি আমার মা, আমি তোমাকে ছাড়তে পারবো না। কিন্তু কিছু না, তুমি যাও, আর আজ থেকে আমিও ছাড়া পেয়ে গেলাম। আর তুই যখনই বলবি আমি তোর কাছে এসে যাব। এরম বলে নাগিন শাকচুন্নি আকাশে উধাও হয়ে যায়।